দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। সমাজ সংসার, অতীত বর্তমান ভবিষ্যতের ক্যানভাস চলচ্চিত্র। ভাবনার অলিগলির মাঝে কত রকমের যে জীবন মনুষ্য সমাজে অবস্থান করে তার সাক্ষ্য বহন করে চলেছে চলচ্চিত্র। বারবার জীবন রং বদলালেও জীবনের অনুষঙ্গে থাকা মানুষগুলো এক বিশ্বাসেই দীর্ঘ সময় কাটিয়ে দেয়, আর তা যখনই মুখোশের আড়াল ছেড়ে বাস্তবের জীবনে উঁকি মারে তখনই তা হয়ে ওঠে জীবনের চলচ্চিত্র। কিন্তু স্বল্প সময়ে চলচ্চিত্রের চরিত্র এমনভাবে উঠে আসে যেখানে শ্রদ্ধা, ভালোবাসা, রাগ, অভিমান, ঘৃণা সব কিছুই দৃশ্য হওয়ায় সহজেই তা অনুভবের আয়নায় জীবন্ত রূপ পায়। তাই চলচ্চিত্রের জীবন কোটি কোটি হৃদয়ের দর্শক আসনে জায়গা করে নেয় খুব সহজেই। পথের পাঁচালীর অপু দুর্গা কেবল ক্যামেরায় উঠে আসা বিচ্ছিন্ন কোনো চরিত্র নয়, বরং একটা সমকালীন গ্রাম্য জীবনের হেঁসেল থেকে শুরু করে শরৎ আকাশ, বনবাদার ঝোপঝাড়, এক কথায় প্রকৃতি একটা প্রধান চরিত্র হয়ে ভাবনার পথকে মসৃণ করেছে। শিল্পের এই সফল সৃষ্টিতে ছবির সাথে যুক্ত সমস্ত কলাকুশলী, সর্বোপরি সত্যজিৎ রায়ের মানব জীবনের প্রতি সুগভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটেছে। জীবনের চলচ্চিত্রে প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে এক একটি সফল ছবি। কে যে কখন নায়ক বা ভিলেন হবে তা ঠিক করে পরিস্থিতি, পরিবেশ, সময়, আদর্শ, রুচি, সংস্কৃতি, শিক্ষা, সর্বোপরি ষড়রিপু। গতকাল যে মানুষটি সকলের প্রিয় ছিল, আজ হয়তো এমন কিছু গোপন তথ্য প্রকাশ পেয়েছে যা মানুষটিকে মানুষ থেকে নর্দমার কীট ভাবাতেও দ্বিধা করে না। জীবনের চলচ্চিত্রকে সম্পূর্ণ তুলে আনা সম্ভব হলে নতুন করে আর ছবি বানাতে হতো না। এমন কত ঘটনা জীবনের অলিতে গলিতে লুকিয়ে আছে যার প্রকাশ আদৌ কোনোদিন রূপলী পর্দায় ধরা পড়বে কিনা সে সংশয় আছে বইকি। তাই জীবনের চলচ্চিত্রই আগামী চলচ্চিত্রের ভবিষ্যৎ। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ডাকঘর কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন। জীবনের চলচ্চিত্র, চলচ্চিত্রের জীবনের কথা শোনাচ্ছেন আপনারা চিঠির পাতায় মিলে।